আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আবারও আপনাদের উদ্দেশ্যে এবং প্রবাসীদের পরিবারের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসলাম। হয়তো আমাদের প্রবাসীদের প্রতিনিয়ত কিন্তু আমরা প্রবাসীরা মানববন্ধন দাবি জানিয়ে যাচ্ছি, প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করার জন্য। 1,40,00,000 প্রবাসী আছি। 1,40,00,000 প্রবাসীর সাথে 1,40,00,000 প্রবাসীর পরিবার আছে। আজকে হয়তো আমাদের প্রবাসীদের যাওয়া আসার সময় অথবা বিভিন্ন সমস্যার কারণে আমরা প্রবাসীরা দাবিগুলো মানববন্ধন করে যাই, আবেদন জানিয়ে যাই। তার পাশাপাশি আমাদের যে প্রবাসীদের পরিবার যারা আছেন, দয়া করে আগামী 2-1 দিনের ভিতরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং যাদের দাবি আদায় করা দরকার তাদের দাবিগুলো কিন্তু বাস্তবে আদায় করে নিয়ে গিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উপদেষ্টা মন্ডলীরা, তারা কিন্তু তাদের দাবিগুলো বাস্তবতা করে দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছিল প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করবে। তা বিশেষ করে আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা হলো না। কেন হলো না? আমরা প্রবাসীরা এবং প্রবাসী পরিবার ঐক্যজোট নাই, না থাকার কারণে আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা হওয়ার সম্ভাবনাও থাকে না। তা আমি আশা করি আগামীতে যখন 2-1 দিনের ভিতরে তফসিল ঘোষণা হবে, তখন যা এখানে যখন এই নির্বাচনের বড় অবদান অথবা এই ভূমিকা আজকে নির্বাচন দেখতে পাচ্ছেন, প্রবাসীদের দাবি এবং প্রবাসীরা সহ কিন্তু থাকার কারণে কিন্তু তারা আজকে নির্বাচনের মুখ দেখতে পাচ্ছে। তো বিশেষ করে আমাদের দাবিগুলো এত সরকার এলো আর গেল, কেউ কিন্তু বাস্তবতা করলো না করার কারণে আমরা ঐক্যজোট নেই। তো 1,40,00,000 প্রবাসী যদি আমরা প্রবাসী থেকে থাকি, তাহলে 1,40,00,000 প্রবাসীর পরিবার আছে, ছেলে মেয়ে আছে। আশা করি তফসিল ঘোষণা হওয়ার পরে অনেক রাজনীতিবিদরা বাড়ি বাড়ি ছুটে যাবে নির্বাচনের জন্য, ভোটের জন্য। যদি প্রবাসীর পরিবার হয়ে থাকেন, আশা করি আপনার ছেলে মেয়ে বাবা, যে আপনার স্বামী প্রবাসে থাকে, প্রবাসী পরিবার হয়ে থাকলে, প্রবাসীর টাকা দিয়ে আপনার পরিবার চললে, আপনি যদি আপনার ছেলের কামাই খান, স্বামীর কামাই খান, ভাইয়ের কামাই খান অথবা বাতিজার কামাই খান, এবার যদি খেয়ে থাকেন, তো বিনীতভাবে অনুরোধ করছি আপনার প্রত্যেকটা প্রবাসী পরিবার একটি শব্দ ব্যবহার করুন। যতক্ষণ আমাদের প্রবাসীদের, আমার ছেলে মেয়েরা যারা প্রবাসে আছে, তাদের দাবিগুলো বাস্তবতা না হয়, আমরা ততদিন আমরা প্রবাসী পরিবার ভোট দিতে যাব না ভোট কেন্দ্রে। এই দাবিগুলো ধরে তোলার জন্য সকল প্রবাসীদেরকে বলছি, আপনি আপনার পরিবারকে বলে দেন, যতক্ষণ আমরা প্রবাসীদের পরিবার, আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা না হয়, যেন আমাদের পরিবারগুলো যেন ভোট কেন্দ্র এবং নির্বাচনে কোনো জায়গায় যেন না যায়। আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা হবে, তখন আমরা প্রবাসীদের পরিবার আমরা বলে দিব, হ্যাঁ তোমরা যে ভোট দিয়ে আসো। এইভাবে কত সরকার এলো আর গেল, আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করলো না। কেন করলো না? আমরা ঐক্যবদ্ধতা না থাকার কারণে আমাদের দাবিগুলো বাস্তবতা না। আপনার ছেলে, আপনার ভাই, আপনার স্বামী প্রবাসী থেকে পরিশ্রম করে টাকা পাঠায়, আপনি ভালো মন্দ সবকিছু খেয়ে দিন কাটাচ্ছেন, আর সেই প্রবাসীটা মাথার ঘাম পায়ে ফেলিয়ে পরিশ্রম করছে। এই প্রবাসীদের 2 বছর 5 বছর পরে একবার এয়ারপোর্টে আসা যাওয়া করবে, এইটার সুযোগ সুবিধা চাচ্ছে। প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা চাচ্ছে। কোনো প্রবাসী চায় না সরকারের ঘর থেকে প্রবাসী পরিবারের কাছে টাকা এনে দিয়ে যাবে তার পরিবার চলার জন্য, এটা প্রবাসীরা চায় না। প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা চাই। একটা প্রবাসী ভাই মারা গেলে, একটা প্রবাসী ভাই অসুস্থ হলে, একটা দুর্ঘটনা ঘটলে প্রবাসীদের ব্যাগগুলো কেন কেটে নেয় এয়ারপোর্টে। এই যে নানা রকমের যে প্রবাসীদের দাবিগুলো, এগুলো কিন্তু সব নেতারা এই তেলবাজরা সংসদে গিয়ে প্রবাসীদের নামে মুখে কথা বলে, বাস্তবতা কোনো এমপি, মন্ত্রী, কোনো সরকার, কোনো দলীয় সরকার প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করে নাই। এই জন্য আমি জোরহাত করে বলছি, 1,40,00,000 প্রবাসী যদি থেকে থাকেন, তাহলে আশা করি আপনি আপনার পরিবারকে মেসেজ দেন, কোনো নির্বাচনে যদি আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা না করা হয়, আমরা প্রবাসী পরিবার কেউ নির্বাচনে ভোট দিতে যাব না ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা করেন। বর্তমানে আমরা 195টা দেশে মিলিত হয়েছি প্রবাসীরা। আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করতে হবে, আর না হলে আমরা প্রবাসীরা শাটডাউন দিব, রিমিটেড পাঠানো বন্ধ করে দিব। একটানা 6 মাস বন্ধ থাকবে। যদি আমাদের দাবিগুলো যদি বাস্তবতা না করে, তাহলে অটোমেটিকলি বিড়াল কিন্তু কম স্বাদে গাছ ওঠে না।
মানা যে আমাদের এলাকায় একটা ভাষা মান্দার গাছ বলে, এটার মধ্যে শুধু কাটা আর কাটা। যখন একটু চোট পায় তখন কিন্তু বিড়াল এই গাছে উঠতে বাধ্য হয়। তাই বিশেষ করে ওনাদেরকে এতবার আমরা দাবি জানিয়ে যাচ্ছি, আমরা প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করা হোক, প্রবাসীদের ন্যায্য দাবিগুলো আদায় করা হোক, এবং টিকিটের সিন্ডিকেট, পাসপোর্টের সিন্ডিকেট এগুলো যেন দূর করা হয়, যে প্রবাসীরা যেন অল্প টাকায় প্রবাসে যেতে পারে। এইগুলো যে বাস্তবতাগুলো কোনো সরকার করছে না এবং করবেও না। এভাবে প্রতিশ্রুতি দিয়ে যাবে, আবারও প্রতিশ্রুতি দিবে। 500 টাকা খেয়ে ভোট দিবেন, দেওয়ার পরে তাদের প্রতিশ্রুতির আশায় পিছনে পিছনে ঘুরবেন। তাই আমি আশা করি আমার 1,40,00,000 প্রবাসী ভাই যোদ্ধা যারা আছেন, আপনি আপনার পরিবারকে বলে দিন, হয়তো প্রবাসীরা ভোট দেওয়ার জন্য বাস্তবতা করছে আর প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করছে না। তারা ওই প্রবাসীরা ভোট দিবে তাদেরকে, আর প্রবাসীরা যে চিল্লাচিল্লি করতেছে, একের পর এক আন্দোলন মানববন্ধন করছে, তাদের এই দাবিগুলো বাস্তবতা করছে না। তা আশা করি আমার মা বোনেরা যারা আছেন, 1,40,00,000 প্রবাসী পরিবার যারা আছেন, 68,000 গ্রামবাসীর মধ্যে, আপনার ছেলের কথা চিন্তা করুন, আপনার স্বামীর কথা, আপনার ভাইয়ের কথা, আপনার ভাতিজার কথা চিন্তা করুন। আপনার পরিবারে আসলে একটি কথার জবাব ওঠেন, নির্বাচনের আগে প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করতে চাই, বাস্তবতা করুন, তাহলে আপনার প্রবাসী পরিবার ভোট দিতে যাব ভোট কেন্দ্রে। তা আশা করি যার যার অবস্থান থেকে আমার প্রিয় সহযোদ্ধা, আমার ভক্তগণ যারা আছেন, দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে আপনার পরিবারকে এই মেসেজটা আপনারা দিয়ে দেন। আর যদি আমরা প্রবাসীরা বাস্তবতা, আমাদের এই জিনিসগুলো বাস্তবতা না হয়, তাহলে আমরা ইনশাল্লাহ কঠোরভাবে বড় পদক্ষেপ নিয়ে আমরা মানববন্ধনে ডাক দেবো, আন্দোলনে ডাক দেবো, প্রবাসীরা শাট ডাউন দিব। হয়তো দেশের মাটিতে এসে দাঁড়াতে পারবো না, সকল 195টা দেশের সাথে আমরা মিলিত হয়েছি। আমরা অতি তাড়াতাড়ি প্রবাসীদের দাবিগুলো যে বাস্তবতা না করা হয়, সারা বিশ্বের প্রবাসীরা শাট ডাউন দিব, রিমিটেড পাঠানো বন্ধ করে দিব। সবাই ভালো থাকবে, যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি গাজী মুখলেস আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।